দুধ দিয়ে সাদা গরুর মাংসটা যে এত বেশি মজা সেটা আমি ভাবিই নাই। ভাবছিলাম যে সবাই ট্রাই করতেছে তো আমিও ট্রাই করি। আসলে সত্যি কথা বলতে এর আগে আমার কখনোই এইভাবে রান্না করা হয়নি। বাট এত বেশি মজা যদি আমি জানতাম তাহলে অবশ্যই আমি অনেক আগে এটা ট্রাই করতাম। একদম ঢাকাইয়াদের একটা রেসিপি, আর এই রেসিপিটা সত্যি অসাধারণ আর অনেক বেশি মজা। সো চলো শুরু করা যাক রেসিপিটা। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ আর অনেক বেশি মজা। যারা আমার মতো ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করতে পারো, অনেক বেশি মজা। যাই হোক, এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। যেহেতু প্রথমবার রান্না করেছি তাই ভাবলাম কেমন না কেমন হয়, সেজন্য আমি জাস্ট অল্প করেই গরুর মাংস এখানে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আর এখানে কিন্তু আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ এগুলো সব কিন্তু ফ্রেশ দেওয়ার চেষ্টা করেছি। আর এইগুলো সবই হচ্ছে আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দিলাম জিরা বাটা, এটাও কিন্তু আমি পাটায় খুব সুন্দর করে বেটে নিয়েছি। তারপর লবণ অ্যান্ড দেন হচ্ছে ধনিয়ার গুঁড়া। এই হচ্ছে আমাদের মূল উপকরণ। আরও কিছু শুকনা জিনিস আমরা এখানে অ্যাড করবো, যেমন এলাচি, দারচিনি, যেগুলো গরুর মাংস মানে মাংস রান্নাতে দেওয়াই হয় আর কি। তো মশলাটা সবাই সবার পছন্দ মতো যে যতটুকু খাও ততটুকু দিবে। আর আমি কিন্তু এখানে কোনো প্রকার মানে গুঁড়া মশলা অ্যাড করিনি। যাই হোক, তারপর হচ্ছে এখানে আমি তেল দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবে যতটুকু তোমাদের লাগবে। তারপর হচ্ছে দিয়ে দিলাম একটা লিকুইড দুধ। আর সত্যি কথা বলতে এই যে রান্না করার আগ পর্যন্ত আমি জানতাম না যে এত মজা হবে রেসিপিটা। যদি আমি জানতাম যে আসলে এত এত মজা হবে তরকারিটা, তাহলে কিন্তু আমি একটু বেশি করে রান্না করতাম। আসলে একদম চুলো থেকে আমি কিন্তু একদম নামিয়ে খেয়ে ফেলেছি। তো আমি এক বসেই দেখা যায় যে এই সব মাংসটাই খেয়ে ফেলেছি, আমার মেয়েকে এবং আমার হাজব্যান্ডকে একদমই অল্প একটুখানি দিয়েছি। যাক, এখন আমি 40 মিনিটের জন্য এখানে ম্যাগনেট করে রাখলাম। তোমাদের হাতে সময় কম থাকলে 20 মিনিট 10 মিনিট ম্যাগনেট করে রাখতে পারো। তবে ম্যাগনেট ছাড়াও যে রান্না করতে পারবে না এটা কিন্তু একদমই না। ম্যাগনেট করা ছাড়াও কিন্তু তোমরা রান্না করতে পারবা। বাট আমার হাতে যেহেতু সময় ছিল তো আমি ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। যাই হোক, এখন আমি চুলোতে খুব সুন্দর করে এখন এটা বসিয়ে দিলাম। আর এখন এটা আমি রান্না করে দেবো। আর দেখো, রান্নার আগেই জাস্ট কালারটা মাশাল্লাহ 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 কত বেশি সুন্দর। আর এই যে রান্নার করার পরে দেখো, মাই গড, কত সুন্দর। এটা কিন্তু অনেকটা পেশোয়ারি মাংসর মতো, যে মশলা টশলা থাকে না, জাস্ট এতটুকু। আর এটা হচ্ছে কালারটাও কিন্তু খুব সুন্দর আর লোভনীয় হয়। তো দেখো, মাংসগুলো কিন্তু একদম গলে গিয়েছে। তো আমি কিন্তু পুরো ক্লিপটা নিয়ে নিই, যেহেতু আমার সব মশলা দেওয়ার ডান দেখিয়েছি। তো পুরো ক্লিপটা নিয়ে আমি এখানে ঝোল টোল কিন্তু সবই দিয়ে দিয়েছি। এখন জাস্ট ঝোলটাকে খুব সুন্দর করে শুকিয়ে নিয়ে এই যে এখন আমি খেতে বসে পড়লাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। অবশ্যই তোমরা মাংসটা ট্রাই করে দেখতে পারো, রেসিপিটা আসলেই খুব মজার। আর আমরা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তোমাদের। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে।